ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টক জার্নি মিস্ট্রি। আজকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হলো সয়াবিনের তরকারি। প্রথমে তোমরা সবাই সয়াবিনগুলিকে ভালো করে জলে ভিজিয়ে তারপর ভালো করে জল থেকে তুলে নেবে। তারপর একটা অল্প পরিমাণে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নেবে। তারপর দেখো এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। তোমরা যদি কেউ চাও তাহলে এগুলিকে বেটেও দিতে পারো। আমি আদাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ রসুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যদি তোমরা চাও তাহলে এগুলিকে বেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আলুগুলিকে ছোটো ছোটো করে কেটে নেবে। যদি আলুগুলি মাঝারি সাইজের হয় তাহলে একটাকে 4 টুকরো করলেও হয়ে যাবে, যার যেমন ইচ্ছা অনুযায়ী করে নিতে পারো। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পরে আলুগুলিকে তেলের মধ্যে ভেজে নেবে। সামান্য লাল লাল হয়ে গেলে আলুগুলিকে ভালো করে ভেজে লাল হয়ে গেলে পরে তুলে নেবে। দেখো আলুগুলি লাল হয়েছে। তারপর সয়াবিনগুলিকে ভেজে নেবে। যদি কেউ না চাও সয়াবিন না ভাজলেও হবে, অসুবিধা নেই। ভাজলে স্বাদ লাগে, ওই জন্য আমি একটু সয়াবিনগুলিকে ভেজে নিলাম। সয়াবিনগুলি একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেবে। আমি আলুগুলিকে লাল হওয়ার পর নামিয়ে নিয়েছি। তবে তোমরা নামিয়ে নিতে পারো। সয়াবিনগুলিও হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে, কিন্তু অল্প লাল লাল হয়ে গেছে। এবার সয়াবিনগুলিকে আমি নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবে। তেল গরম হয়ে পড়লে ওই কেটে রাখা রসুন ও পেঁয়াজগুলিকে তেলের মধ্যে দিয়ে দেবে। তারপর পেঁয়াজগুলি একটু ভাজা হয়ে গেলে পরে মশলাগুলি, দেখো এখানে মশলা রাখা আছে, সব ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে। দেখো আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে যাচ্ছে। সব মশলা দিয়ে দিয়েছি। ভালো করে মশলাকে নেড়ে চেড়ে নেবে। সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাগুলিকে নাড়াবে। যত মশলাগুলিকে নাড়াবে টেস্টটা ভালো হয়। মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেবে। এইবার ওই ভেজে রাখা যে সয়াবিন ও আলু আছে ওইটিকে দিয়ে দেবে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করবে। সয়াবিনে আলুগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর নুন দেবে, যে স্বাদ মতো, যে যেমন কেউ বেশি খায় কেউ কম খায়, যার যেমন ইচ্ছা স্বাদ মতো নুন দিয়ে দেবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবে যাতে নুনগুলি মিশে যায়। ভালোভাবে নাড়াতে হবে, নাহলে একটা সাইডে থেকে যাবে, এক সাইডে মিশবে না। তারপর জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় রেখে দেবে। তারপর নামিয়ে নেবে।